राधे राधे बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आजके आमि एकटा नतून धरनेर सेलाई निये चले एसेछि। आजकेर सेलाइटा हच्छे आंडारग्राउंड ब्लाउज स्टिचिंग सेलाई। आपनारा एटा इनभिजिबलও बोलते पारेन। तो भिडियोटी शुरू करछि, चलुन। आमि एई जे कटोरी दुटो अंश निये निয়েছি, तारपरे आमि नीचेर अंशटा आमि माझखाने आगे सेलाई दिए दिलाम। देखुन आपनारा तारपरे सेलाइटा आमि एमन भावेई दिलाम जाते सेलाइटा किन्तु माझे थेके जाय। दुदिके देखुन भितरे किन्तु सेलाइटा देखाबे ना। तारपर आमि सेलाइटा दुटो कापड़ एकसंगे जয়েন करे अस्तर और मेन फेब्रिक आमि एकटा स्टिच दिए दिलाम। ताहले देखुन एबारे जे सेलाइटा किन्तु भितरे बाइरे कोथाओ देखाচ্ছে ना, ओटा किन्तु आंडारे रये गेल। एरबारे आमि अस्तरेर संगे अस्तरेर दिकटा लागालाम और ब्लाउजेर कापड़ेर संगे ब्लाउजेर कापड़टा लागिए आमि देखो सेलाई करे दिलाम। स्टिचिंगगुलो किन्तु अवश्यई डबल करे देबेन, ताहले स्टिचिंगटा शक्त होबे। देखुन उल्टे दिलाम। तो एबारे कत सुंदर आमार कटोरिटार शेप चले एसेছে। एबारे धारे धारे आमि कटोरिटार साइडे सेलाइगुलो दिए देब, ताहले फिनिशिंगटा ओते भालो आसबे, कापड़टा एकसंगे सेट हो जाबे। तारपरे जदि साइडे कोनो एक्सट्रा एकटू बेरिये थाके ओटा कोनो भयेर ब्यापार नेই, ओटा काटिंग करे देबे। ताहले এই আমার कटोरिटा कत सुंदर चले एलो। ওই একই ভাবে আমি দুটো কটরি করে নিলাম। তবে দেখে নেবেন যে দুটোর মধ্যে জয়েন্টটা মেন সমানে আছে কিনা। তারপর সাইডে এস পট্টিটা প্রথমে সেট করে দেখে নেবে। তারপরে मेन फेब्रिकेर संगे कापड़टा देबे और अस्तरेर संगे अस्तरेर कापड़टा मिलिए तोमरा ओइखाने सेलाई दिए देबे। कापड़टा किन्तु खूब आलतो भावेई धरे सेलाई देबे, नयतो कापड़गुलो देरी बेशी हो जाए। तो एटा किन्तु खूब टानबे ना, धीरे धीरेও देबे। तोमरा नतून हाथे सेलाई करबे तखन किन्तु कापड़टा एकटू साबधाने धरे धरे सेलाई करबे, ताहले देखबे फिनिशिंगटाও भालो आसबे। अनेक समय कापड़टा बेड़े जाए, मेन फेब्रिक जेटा थाके ना सेटा अनेक समय बेड़े जाए, तार जोन्नो ओई सेलाइटा किन्तु एकटू साबधाने देबे और प्रत्येकटा सेलाई किन्तु डबल भावे दिए देबे। तो এই আমার সেলাইটা देखो देया हलो कत सुंदर। एबारे এই সাইডে আমি সেলাইগুলো একবার দুটো কাপড় জয়েন করে দেব, তাহলে কাপড়টা ঠিক সেট হয়ে বসে যাবে। এভাবে আপনারাও সেলাই করে দেখবে, সেলাইটা ফিনিশিংটাও খুব ভালো আসে আর আপনার দেখতেও ভালো লাগে। কোনো ধারে আপনার ফুপি বেরিয়ে থাকে না, সেলাইগুলোও দেখা যায় না, দেখে মনে হবে দুদিকই আপনার সোজা। এই যে দেখো কত সুন্দর চলে এলো। এই যে পিছন দিকটাও দেখুন, কোথাও কিন্তু কোনো কাপড়ের কোনো ফুপি বেরিয়ে নেই, সেলাইও কিন্তু দেখা যাচ্ছে না। এভাবে আমি এদিকটাও করে নেব। এই যে এবারে আমি বেল পট্টিটা বসাচ্ছি। দেখো বেল পট্টিটাও আমি প্রথমে সেট করে নিলাম, তারপরে কাপড়ের সঙ্গে কাপড়টা মেন ফেব্রিকের সঙ্গে বসালাম আর অস্তরটা আমি অস্তরের দিকে বসালাম, তাহলে আমার মাঝে সেলাইটা ভিতরে থেকে গেল। ওটা কিন্তু সাবধানে সেলাইগুলো প্রত্যেকটা সেলাই কিন্তু ধীরে ধীরেই করবেন, কারণ নতুন হাতে এখন অত প্র্যাকটিস হয় না, তার লেগে আপনারা ধীরে ধীরে সেলাইগুলো দেবেন। এতে ফিনিশিংটা ভালো আসবে আর ব্লাউজটা কাপড় কোথাও কম বেশি হবে না। তো ব্লাউজ যদি ফিনিশিং যে কোনো সেলাই বলুন, যদি ফিনিশিং আসে কিন্তু তার দেখতে আলাদাই লুক লাগে। এই আমার এখানে দেয়া হয়ে গেল। এভাবে আমি দুটো পার্টি করে নিলাম। অবশ্যই দেখে নেবে সমান করে যে সমান হচ্ছে কিনা দুটো সেলাইগুলো দু পার্টের। এবার আমি পিছনের পার্টটা নিয়ে নিলাম, পিছনের পার্টটা আমি নিচের দিকটা
অস্তরের সঙ্গে মেন ফেব্রিক উল্টো করে বসিয়ে সেলাই করে নিলাম। তারপরে ওপরে অস্তরের ওপরে একদম গায়ে গায়ে একটা সেলাই দিয়ে দেবো। ওটা কিন্তু মেন ফেব্রিকে দেবো না, ওটা কিন্তু অস্তরের ওপরেই সেলাইটা দেবো। তাহলে ওটাতে ফিনিশিংগুলো ভালো আসে। এবারে আমি কাপড়টা উল্টো দিকে কিন্তু উল্টিয়ে নিলাম। উল্টো দিকে উল্টিয়ে গলার পটিটা আমি যে দুটো কাপড় আছে সেইটা আমি জয়েন করে কিন্তু সেলাই করে নিচ্ছি। তাহলে এটা আমি যখন সেলাই করব, তাহলে আর যখন কাপড়টা আমি উল্টে দেব তখন কিন্তু এই সেলাইটা আমার ভিতর দিকেই থেকে যাবে। তার জন্য এটা আমি ওপরে আগে সেলাই দিয়ে দিলাম। এরপর আমি এই যে যেহেতু আমার পিঠটা 4 কোণা আছে সেই জন্য আমি কোণগুলো একটু কাট লাগিয়ে দিলাম। নিয়ে কাপড়টা আমি দেখুন কিভাবে উল্টে দিচ্ছি। ভিতর থেকে ওইটা টেনে নেবেন, তাহলে কাপড়টা উল্টে গেল আর এটা সোজা হয়ে গেল। এবারে আমার ভিতরে সেলাইগুলো ভিতরেই চলে গেল। এটাতে ইন্টারলকেরও কোনো প্রয়োজন নেই। বিনা ইন্টারলকে এই ব্লাউজটা সেলাই হবে। অনেক সময় ফুপিগুলো বেরিয়ে যায়, ইন্টারলক করতে হয়, এটাতে সেটা দরকার নেই। এবার আমি সাইডে ট্যাকিংগুলো দিয়ে দিচ্ছি। ওইটা 1/2 ইঞ্চি দূরত্বে আপনারা ফিতে দিয়ে মেপে নেবেন। আমি ফিতে দিয়ে মেপে আর দেখাইনি। এভাবে আপনারা সেলাই করে দেখবেন একবার এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমার পিছন পাটটা হয়ে গেল। এবারে আমি পিছন পাটে যে আমি জয়েন করব সামনের পাটের সঙ্গে, তার জন্য সামনের পাট দুটো আমি একসঙ্গে নিয়ে আমি আর্ম হোলস থেকে নিচে দেখে নিলাম কতটা দূরত্ব আছে। ততটা দূরত্ব মেপে আমি একটু কাট লাগিয়ে দিলাম। আর সামনে পোর্শনেও আমি দেখে নেব যে আমার কতটাতে সমান হচ্ছে। তারপরে সমান দেখে আমি এখানে দাগ লাগিয়ে দেবো যে আমি নিচে বেল পট্টিটা কতটাতে মুড়ব। তারপর কাপড়টা এভাবে মুড়ে নিয়ে এক ধারে অস্তর আর এক ধারে মেন ফেব্রিকটা দিয়ে কাপড়টা উল্টো ধার হয়ে গেল। তার উপরে যে আমি কাট লাগিয়েছিলাম সেই কাটে কাটে আমি সেলাইটা দিয়ে দেবো। তাহলে আমার এই সেলাইটা আমি যখন উল্টাবো তখন কিন্তু আমার ভিতরে সেলাইটা থেকে যাবে। উপরে কিন্তু কোনো কাপড়ের টুকরোও দেখাবে না আর কোনো সেলাই কিন্তু দেখাবে না। এভাবে একটু দেরি হয় সেলাই করতে, কিন্তু এতে ফিনিশিংটা খুব ভালো আসে। এই যে আমি সেলাই করে নিলাম, নিয়ে কাপড়টা উল্টিয়ে দেখুন আমার ফিনিশিংটা কত সুন্দর এসছে। দুদিকই আমার কিন্তু দেখে মনে হচ্ছে একই রকম। দেখুন কোথাও কিন্তু একটুও ফুপি বেরিয়ে নেই। ফিনিশিংটা একবার দেখুন কত সুন্দর। এভাবেই কিন্তু আপনারা সেলাই করবেন। দেখুন দুটো পাটি আমি উল্টে আপনাদের দেখাচ্ছি। এবারে দেখে নেবেন যে এই দুটো যে হুক পট্টিগুলো সমান আছে কিনা। তারপরে আমি বেল পট্টিটার উপরে একটা সেলাই লাগিয়ে দিলাম, নিচের দিকেও একটা সেলাই দিয়ে দিলাম। এতে আর আলাদা করে পট্টি বসাবার দরকার নেই। দেখুন এরপর আমি হুক পট্টিগুলো বসাবো। তার লেগে আমি অস্তর আর মেন ফেব্রিক দুটো সেই মাপে আমি কেটে নিয়েছি। নিয়ে আমি নিচের দিকে একটু এক্সট্রা রেখে দিয়েছি। এক্সট্রা রেখে আমি একসঙ্গে ওই
যেটা পট্টি বসাবো সেটা আমি নিচের দিকে রেখেছি, আর ব্লাউজের কাপড়টা আমি ওপরে রেখে একটা সেলাই দিয়ে দিলাম। তারপরে নিচে যে অংশটা আমি এক্সট্রা রেখেছি ওইটা আমি মুড়ে সেলাই দিয়ে দেবো একবার। তাহলে এটাতে কী হবে, ফিনিশিংটা ভালো আসবে। একসঙ্গে সেলাই করতে গেলে অনেক সময় কাপড়টা বেড়ে যায়, যেহেতু এগুলো কাপড়গুলো খুব সিল্ক না, তার জন্য। এবারে আমি মুড়ে পরে ওপরে দেখুন সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে আর একটা চাপ সেলাই পাশে ডবল করে দিয়ে দিচ্ছি, তাহলে এখানটার কাপড়টা বসে যাবে। এবারে এক্সট্রা যেটা কাপড় থাকবে একটু ওইটা কেটে দেবে। তাহলে এক পার্ট হয়ে গেল আমার হুকের ঘর করবার যেখানে আমি করি সেইটা। এবারে আমি কাপড়টা সবসময় উড়েবি কাপড়ে কাটবে। উড়েবি কাপড়ে কাটলে এখানটা যখন আমি হুক পট্টিটা লাগাবো তখন কিন্তু সেটাতে ফিনিশিংটা ভালো আসে। এবারে আমি কাপড়টা এমন করেই কাটবে যাতে কাপড়টা ডবল ভাঁজে নেওয়া হয়, তাহলে ডবল ভাঁজে নিলে পরে ফিনিশিংগুলো ভালো আসে। এবারে আমি এটা কিন্তু ব্লাউজের কাপড়টা নিচে রাখলাম আর হুকের পট্টির কাপড়টা উপরে রাখলাম, আর নিচের দিকে দেখো সেই সমানে করে আমি এক্সট্রাটা একটু মুড়ে দিলাম। তাহলে এটা যখন আমি সেলাই করব তখন উল্টে দিলাম। এবারে ওই হুক পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেবে যাতে সেলাইটা কাপড়টা বসে যাবে। এরপরে কাপড়টা উল্টে নেবে, তার উপরে সাইড একদম গায়ে গায়ে আর একটা স্টিচ দিয়ে দেবে। তাহলে আমার হুক পট্টিটা হয়ে গেল। এবারে এক্সট্রা যে অংশটা থাকবে সেটা কেটে দেবে। তাহলে দেখো আমার এই যে হুক পট্টিগুলো হয়ে গেল। এবারে আমি গলার পট্টিটা ওই উড়েবি কাপড় নিয়েই কিন্তু বসাবো। গলার পট্টিগুলো যখনই সবসময় বসাবেন তখনই কিন্তু উড়েবি কাপড় নিয়েই বসাবেন, তাহলে গলার খাপটা ভালো বসে। এরপরে আমি পিছনের অংশটার সঙ্গে সামনের অংশটা মেপে দেখে নিলাম, যতটা আমার এক্সট্রা আছে সেখানে আমি দাগ দিয়ে দিলাম। তারপরে আমি গলার পট্টিটা বসাচ্ছি। এই যে দাগ দেওয়া আছে ওখান থেকে আমি বসাচ্ছি, যেহেতু আমার পিছনের পট্টিটা গলাটা আগে আমি মুড়ে সেলাই করে দিয়েছি। আমি ওটাতে পাইপিং দেবো, ওই জন্য আমি ওটা আগে সেলাই করে দিয়েছি। এবারে বসিয়ে মাঝে মাঝে 2-3টে কাট লাগিয়ে দেবে, তাহলে গলাটা ঠিক মতন বসবে। তারপরে যে কাপড়টা এক্সট্রা যদি বেড়ে থাকে সেটা কিন্তু কাটিং করে নেবে। তারপরে অস্তরটা মুড়ে অস্তরের ওপরে একটা সেলাই দিয়ে দেবে, গলার পটিটার উপরে, কাপড়ের উপরে কিন্তু নয়। ওখানে আমি পাইপিং দেবো, ওই জন্য আমি ওটা হাত সেলাই করলাম না। এভাবে আমি একই রকম করে দুটো বসিয়ে নিলাম। এরপর আমি কাঁধে দেখো জয়েন্ট কেমনভাবে করছি। এভাবে যে আমি পট্টিটা বসিয়েছি সেইটা বাদ দিয়ে আমি পিছনের অংশটা আর সামনের অংশটা একসঙ্গে জয়েন করলাম। তারপরে দেখো পট্টিটা মুড়ে দিলাম, মুড়ে তার উপরে আমি সেলাই লাগিয়ে দিলাম। সেলাইটা অবশ্যই ডবল দিয়ে দেবেন, তাহলে তারপরে যখন উল্টাবো দেখো এখানে কাঁধের ফিনিশিংটা ভালো চলে আসে। এই যে এই একইভাবে আমি দুটোই করে নিলাম। আজকের ভিডিওতে আমি এ পর্যন্তই রাখলাম। পরেরটাতে আমি পরের ভিডিওতে গলাতে পাইপিং কিভাবে বসাতে হয় সেইটা নিয়ে আসব, আর ফিটিংস আমি কিভাবে করতে হয় সেটা আমি নিয়ে আসব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।